সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যাকাণ্ড, গণঅভ্যুত্থানে শহীদ ৫ সাংবাদিক সহ দেশের সব সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে বিচার ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত এবং হামলা মামলা হয়রানি বন্ধের দাবিতে রংপুর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে শুরু হয়েছে বিভাগীয় সমাবেশ। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। সমাবেশে কারা আছেন, বক্তারা কি বলছেন? ধন্যবাদ আসিফ টিপু। আপনি জানেন যে আজকে রংপুর ঐতিহাসিক টাউন হল চত্বরে ঐতিহাসিক সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, চলছে এখন সেই সমাবেশের বিভাগীয় সাংবাদিক সমাবেশের অনুষ্ঠান চলছে। আপনারা জানেন যে রংপুর বিভাগের ৮টি জেলা থেকে শুরু করে এবং ৫৮টি উপজেলা থেকে সাংবাদিকরা ৬০ শতাধিক সাংবাদিক ইতিমধ্যেই এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই টাউন হল চত্বর কানায় কানায় পূর্ণ হচ্ছে। আজকে এই সমাবেশের মূল উদ্দেশ্য হচ্ছে সাংবাদিকদের উপর হামলা মামলা নির্যাতন, সরকারের যে কালাকানুন রয়েছে সে কালাকানুন বন্ধ থেকে শুরু করে এই অর্থাৎ এই সাংবাদিকদের কণ্ঠরোধ করবার চেষ্টা থেকে শুরু করে সাংবাদিক হত্যার বিচার দাবিতে আজকের এই সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই সাংবাদিক সমাবেশে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের অর্থাৎ ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ডিএমডি বরেণ্য সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরী সহ আজকের এই সাংবাদিক নেতারা উপস্থিত রয়েছেন, তারা বক্তব্য রাখবেন। রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলবশিয়ান সাংবাদিক সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে এই সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এখানে সাংবাদিক সমাবেশে রংপুর বিভাগের সাংবাদিক নেতারা বক্তব্য রাখবেন। বিভিন্ন উপজেলা থেকে যারা আসছেন তারা বক্তব্য রাখবেন। নির্যাতিত সাংবাদিক যারা রয়েছেন তারা কথা বলবেন। বৈষ্ণব ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের যে সাংবাদিক আমাদের রয়েছে তাহির জামান প্রিয়, তার মা শামসিয়ারা জামান এই অনুষ্ঠানটি উদ্বোধন করবেন। সব মিলে এই সাংবাদিক সমাবেশ কিন্তু আসলে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, সাংবাদিকদের মেলন মেলা পরিণত হয়েছে। এই সাংবাদিক সমাবেশের মধ্য দিয়ে আমরা সারা দেশে একটি বার্তা পৌঁছায় দিতে চাই যে সাংবাদিকরা বসে থাকবে না, সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না, সাংবাদিকরা কোনোভাবেই বেঁধে রাখা যাবে না, সাংবাদিকরা অবাধ ও স্বাধীনভাবে তাদের কলম দিয়ে লিখবে। এটি নিশ্চিত করার জন্যই সারা দেশে আমরা বিশ্বে আমরা মেসেজ দিতে চাই বাংলাদেশ একটি অবাধ ও মুক্ত গণমাধ্যমের জন্য বিচরণ ভূমি হিসেবে খ্যাত হবে। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ আসিফ টিপু।